ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নির্জন চরে প্রায় ১ বছর আগে প্রতিষ্ঠা করা হয় এই কওমি মাদ্রাসা। আশপাশের গ্রামের অনেক পরিবার তাদের সন্তানদের পাঠিয়েছিলেন মাদ্রাসাটিতে পড়তে, কিন্তু একে একে ফিরে আসতে শুরু করে তারা। তাদের অভিযোগ, গভীর রাতে ঘুম থেকে তুলে আত্মরক্ষার কৌশল শেখানোর নামে দেয়া হতো লড়াইয়ের প্রশিক্ষণ। স্থানীয় কওমি মাদ্রাসাগুলোর দাপটের কারণে গ্রামবাসী এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে ভয় পেলেও ব্রাহ্মণবাড়িয়া জুড়েই এই মাদ্রাসার কথা মানুষের মুখে মুখে। তারা এখানে সংঘবদ্ধ, এখানে শহরে তারা বড় মাদ্রাসার আন্ডারে ৫-৬টা মাদ্রাসা আছে। ওরা ওদের দাপটকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত প্রায় সময়েই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটায়। কওমি মাদ্রাসার নেতাদের অভিযোগ, জঙ্গি সম্পৃক্ততার কারণ দেখিয়ে ১১ ডিসেম্বর মাদ্রাসাটি বন্ধের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় সাংসদ। যেখান থেকে সূত্রপাত হয়েছে সেটা প্রথমে ওখানে এসে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে কোনো কারণে, যে ওটা জঙ্গি ট্রেনিং হয় কিছু বুঝলাম, কিন্তু মসজিদ তো বন্ধ করতে পারে না। এই জন্য এটা জনসাধারণের মধ্যে নিশ্চয় ক্ষোভ সৃষ্টি হয়েছে। মন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন স্থানীয় কওমি মাদ্রাসার নেতারা। শহরের বড় হুজুরের মাদ্রাসা নামে পরিচিত জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় বৈঠক করে তারা এর বিরুদ্ধে অবস্থান নেন এবং আলটিমেটাম দেন। যারা নাকি আমাদের উপর এই অপবাদ দিচ্ছে, আল্লাহ যেন তাদের মুখকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়। নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভায় উত্তেজনা ছড়ানো হয়, দেয়া হয় হুমকি। ওয়াজ করতেছিলাম না, অন্যরা করতেছিল আর কি, আমি সেখানে উপস্থিত ছিলাম। তো আমি তাদের বলছি যে এখন ওয়াজ আর হবে না, এরকমের মাইকিং হইতেছে, যেই জায়গার মধ্যে আমার ভাইকে মারতেছে, এই করতেছে, তো এখন ওয়াজ না, এখন দোয়া করো আল্লাহর কাছে। রাত্রের 10টার সময় ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে এবং বলছে যে আগামীকালকের জন্য জিহাদে অংশগ্রহণ করেন আপনারা। দিনভর সহিংসতার পর মাদ্রাসা ছাত্র শিক্ষকরা ওই দিন নিজেরাই খুলে নেয় নাসিরনগরের বন্ধ মাদ্রাসা। এদিকে পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়ানো হলেও ময়নাতদন্তের রিপোর্টে নিহত মাসুদুর রহমানের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। কামরান করিম, বৈশাখী নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।